হ্যালো ভিউয়ার্স। আমি কোনো ইউটিউবার নয় বা কখনো ইউটিউবে আসার ট্রাইও করিনি। বাট অ্যাব্রোড লাইফে যা হয় আর কি, যে বেসিক্যালি আমরা সময়টা কাটানোর জন্য না যতটুকু সময় পাই আমরা ইউটিউব নিয়েই বসি। তো আজকের ব্যাপারটা হয়েছে মিস্টার তাহসিন। ভাই, হোয়াটস রং উইথ ইউ? প্রবলেমটা কি আপনার? মানে এক্স্যাক্টলি প্রবলেমটা কি? না, উই অল আর নোজ দ্যাট যে যদি কারো প্রবলেম বা কারো যদি একটু মানে অন্য কারো সম্পর্কে যদি নেগেটিভ কখনো কিছু বলা যায়, বা তাকে যদি পচানো যায়, তাকে যদি খুব তার যদি দেখা গেছে যে তার দুইটা দিক ভালো একটা দিক খারাপ, তো তার ব্যাড সাইডটা বা কারো যদি একটু খুদ বের করা যায় আর কি, আর সেটা যদি মানুষকে একটু দেখানো যায়, সো ইউ আর এ বিগ সেলিব্রিটি। ভাই, হোয়াটস রং উইথ ইউ? মানে প্রবলেমটা কি আপনার? আপনার আপনার আসলে সমস্যাটা কোথায়? বিকজ ফার্স্ট অফ অল শুরু করলেন 18+ পোস্ট, যাতে ফ্যামিলির সামনে এসে সবাই দেখতে পারে, সেই জন্য ওকে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট যে আমরা আসলে কিছু ক্ষেত্রে হয় এটা। অ্যান্ড সেকেন্ড থিং দ্যাট তারপর শুরু করলেন আফ্রিদি, ফাইনালি ভাই ব্রাদার্স, আসিফ ভাই। মানে প্রবলেম কি? আমরা তো সালমান মুক্তাদিরের ভিডিও স্টার্টিং থেকে দেখে এসেছি। এটা দিস ইজ ট্রু যে আসলে ইউটিউবে বসে মানে জাস্ট মুড অফ থাকলে বা ইউটিউব চেক আউট করা বেসিক্যালি সালমান মুক্তাদিরের ভিডিও থেকে স্টার্ট। ওর ভিডিও দেখে দেখেই আমরা টাইম পাস করা স্টার্ট করছি। আফটার দ্যাট আসিফ ভাই আসলো, ভাই ব্রাদার্সের ভিডিও দেখা শুরু করলাম। দেন ডে বাই ডে, ওয়ান বাই ওয়ান, দ্য নিউ ইউটিউবার্স কামিং, এন্টারটেইনমেন্ট দিয়ে গিয়েছে আমাদেরকে। সো ভাই, হোয়াটস রং উইথ ইউ? মানে যদি কেউ কিছু করে শান্তি পায়, তারা যদি এভাবে থাকতে পারে, আমরা তো কখনো মানে বেঙ্গলি ইউটিউবার্সদের মধ্যে ক্লাস দেখতে চাই না। আপনার প্রবলেমটা কি? আপনি কিছুদিন আগে আফ্রিদির সাথে ক্লাস করলেন, স্ক্রিনশট ব্লা 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 ব্লা। ও তো গিয়ে আপনার বাবাকে ধরে নিয়ে আসে নাই, আপনি ঠিকই ওর বাবাকে গিয়ে আগে ধরে নিয়ে আসছেন। আপনি ওর সাথে প্রবলেম ক্রিয়েট হয়েছে, আপনি আপনার কি আপনি ওর বাবাকে চেনেন, এই চেনেন সেই চেনেন, আপনি ওর বাবাকে এর মধ্যে টেনে নিয়ে আসছেন। আপনি আফ্রিদির সাথে আফ্রিদিকে টেনে না এনে আপনি করলেন কি, মাই টিভিকে সাথে নিয়ে আসলেন। কেন মাই টিভি আপনার কী করলো? আর হ্যাঁ, সেকেন্ড থিং, আফ্রিদি প্ল্যাটফর্ম বানাইছে বাংলাদেশের ছোট ছোট ইউটিউবার যারা আছে বা যারাই আননোন যারা ইউটিউবার আছে, তা সে সবাইকে এক করলো, বাংলাদেশে একটা ইউটিউব ফ্যামিলি ক্রিয়েট করলো, প্রত্যেকটা ইউটিউবারকে একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করলো। সেটা ওর দোষ। ওকে, ফাইন, নো প্রবলেম। তো আপনি করতেছেন কি ভাই? আপনার নিজের গাওয়া গান সেটারই রোস্টেড, ওকে, আর যে ট্যাজ রোস্টেড, ওকে ফাইন, নো প্রবলেম। বাট টুডেই ভাই আপনি কি মানে আসিফ ভাইকে জাস্ট মানে একটা ট্রায়াল দিয়ে দেখলেন যে হোয়াট হি সে? জাস্ট আমার মানে আমি তো আসলে ভাই সামান্য মানুষ, কিন্তু আপনি আজকে কি করলেন যে আসিফ ভাই একটা ট্রায়াল দিয়ে দেখলেন যে হোয়াট হি সে, হোয়াট হি রিয়াক্ট, দেন ইউ ক্যান ডু ইট। হোয়াটস রং উইথ ইউ ভাই? সমস্যাটা কি আপনার? ইয়া, ফার্স্ট অফ অল ভাবলাম যে ঠিক আছে, যেরকম নিয়েছেন আমরা একটু হয়তো জাস্ট ভালগার ভিডিও স্টপ হয়ে যাবে বা এই টাইপের কিছু। কিন্তু এখন যেটা হচ্ছে এটা তো মানে একদম পায়ে পড়ে, মানে ও আমার কাছে না আসলেও বুঝলাম না প্রবলেমটা কি। থাকেন তো ইউএসএতে। ইয়া, আই এম অলসো ভাই, আমিও ইউএসএতেই থাকি। বাট সমস্যাটা কি ভাই? কেন প্রবলেমটা কেন ক্রিয়েট করতেছেন? আজকে আসিফ ভাইকে টেনে নিয়ে আসতেছেন, এদের মধ্যে তো এমন কোনো কিছু দেখলাম না। ইভেন সালমান ভাই শুরু থেকে ভিডিও করলো, ওর ভিডিওর মধ্যে তো এমন কখনোই কোনো কিছু দেখিনি। আসিফ ভাই ভিডিও করলো, কয়েকটা এপিসোড করলো, দ্যাট ওয়াজ লাইক সাকসেসফুল এপিসোডস, লাইক ওনার আই লাভ দিস শো। এখন আসিফ ভাইকে রোস্টেড, ওয়াই? সমস্যা কি?
প্রত্যেকটা মানুষের পায়ে পাড়া দেওয়ার প্রবলেমটা কি? আপনি কি কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না? যে মানুষ মানে আমাকে এইভাবেই চেনে, তাই না? যে কি আপনি হচ্ছেন কি বাংলা ফানি ভিডিওর বাপ, সেই নাম কাটাইলেন, এখন হচ্ছে নতুন করে বের করছেন যে রোস্টেডের বাপ। তো ভাই কিছুদিন পর এক কাজ করেন, তেহারির বাপ, আরও কিছুর বের করে ফেলেন। কারণ আপনি যে রোস্টেড ওয়ার্ড ইউজ করতেছেন, মানে কি বলবো আসলে ভাই, বাদ দেন প্লিজ, বাদ দেন, বুঝছেন? এইসব বাদ দেন, মানুষের পিছনে লাগা বন্ধ করেন। দ্যাটস নট গুড। কথায় আছে নিজের চরকায় তেল দেওয়া বেটার। তো জাস্ট মেকিং দ্য বেস্ট কন্টেন্ট, দ্যাটস ইট। আসিফ ভাই কি করলো, ওই তাওহিদ আফ্রিদি কি করলো, ও ইউটিউবারদেরকে নিয়ে আইসা বসে মিটিং করলো কিনা, ইউটিউবের ফ্যামিলি ক্রিয়েট করতে চাইলো কিনা, গ্যাদার করতে চাইলো কিনা, ব্যাক সাপোর্ট দিতে চাইলো কিনা, দিস ইজ নট ইউর ম্যাটার ম্যান। হোয়াটস রং উইথ ইউ? দিস ইজ নট ইউর ম্যাটার। মানে প্রবলেম কি? আপনি কি ভাই ওই যে কী বলে, মানে কী বলবো আসলে, কোনো স্পিচলেস, আপনাকে কিছু বলা আসলে কোনো মানে খুঁজে পাই না আপনাকে। হ্যাঁ, এখন হয়তো আপনি যখন আফ্রিদির সাথে আপনার সাথে ক্লাস তৈরি হয়েছিল, দ্যাট টাইম আমি আপনাকে স্টার্টিংয়ে সাপোর্ট করেছিলাম, আই অ্যাগ্রি দ্যাট। বাট আফটার দ্যাট হোয়েন আই রিয়েলাইজ যে আসলে কোনো কিছু ক্লিয়ার না জেনে আসলে মানুষকে সাপোর্ট করা উচিত না, দেন আই ডিলেক্টেড দ্য পোস্ট। যেটা আপনাকে আমি ট্যাগ করেছিলাম, আই ডিলেক্টেড দ্যাট পোস্টার, বিকজ আপনি এটা ডিজার্ভ করেন না। ওকে, সো ভাই, ডোন্ট ডু দিস। অ্যাটলিস্ট আসিফ ভাইকে না, ওকে, আসিফ ভাইকে না, বিকজ আজকে আপনি আসিফ ভাইরে টেনে নিয়ে আসতেছেন, কালকে দেখা যাবে সালমান মুক্তাদিরের রোস্টেড বের করতে চান। ঠিক আছে, কী দরকার ভাই? আপনি আইডিয়া বের করেন, কন্টেন্ট বের করেন, বেস্ট কন্টেন্ট তৈরি করেন, আমাদেরকে দেন, আমরা দেখি, মজা পাই, সাবস্ক্রাইব করি। আপনারা সাবস্ক্রাইব করা ছিল, অলরেডি আনসাবস্ক্রাইব করে দিয়েছে, বিকজ আপনি ডিজার্ভ করেন না। তো কন্টেন্ট ক্রিয়েট করেন, আমরাও দেখি, মজা পাই, সাবস্ক্রাইব করি, আপনিও টাকা কামান, সমস্যা নেই। বাট ডোন্ট ডু দিস ভাই, প্লিজ। আপনি অনেক কিছু, আপনি ভাই খুব ভালো মানুষ, বাট ডোন্ট ডু দিস। সবাই ভালো, কিন্তু ক্ল্যাশ, ডোন্ট মেক ইট ক্ল্যাশ, উচিত না। কী দরকার? আপনি পাড়া দিবেন, উনি আবার বলবেন। আসিফ ভাই অলরেডি লাইভে পোস্ট করে দিয়েছে। সো আন্ডারস্ট্যান্ড দ্য স্পিচ, হোয়াট হি সে। সো ওনার কথার যুক্তি আছে যে প্রত্যেকটা ভিডিওতে উনি একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাস থিংস। অনেক বড় বড় কথা বলেন, মানে কারো সম্পর্কে কিছু বের করার আগে বা বলার আগে একটু এভাবে দেখে নেওয়া বেটার না? আর দরকারটাই কি আরেকজনের সম্পর্কে বলার? যেই মানুষটা আজকে 2 বছর, মোর দ্যান 2 ইয়ার্স ধরে ভিডিও বানাচ্ছে, ইউটিউবে এসে থাকতে পারতেছে না, খুব কম। আসিফ ভাই তো স্টার্টিংয়ে ওনার ভিডিও ছিল, বাট নাও খুবই কম, বিভিন্ন এপিসোড ব্লা ব্লা ব্লা, এগুলো তো বিজি। সো কী দরকার? আপনি তো ভাই এই যে এরকম করে তো লাভ নাই, আপনি সারা জীবন এরকমই করে যাবেন। সালমান মুক্তাদি এখন বের করতেছেন আসিফ ভাই, কিছুদিন পরে সালমান মুক্তাদির, তারপর আপনি কাকে খুঁজে বের করবেন? ঠিক আছে, এক কাজ করেন, এর চেয়ে ভালো কি, মেবি ইউ নো দ্য সোলাইমান সুখন, তাই না? সোলাইমান সুখন ভাই আছেন, তারপর আরও অনেক অনেক ভালো ভালো বলেন, যারা ইয়ং জেনারেশনকে মোটিভ দেয়। ভাই পারলে ওরকম কিছু করে দেখান, যাতে আপনার ভিডিওস মানুষ একটু বলে যে না, হি ইজ এ ম্যান, হোয়াট এভার হি সে, হি ইজ গুড। এইভাবে ভাই কিছুই হবে না, ব্ল্যাঙ্ক, জিরো। সো প্লিজ ডোন্ট ডু দিস ভাই। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।